সোমবার সন্ধ্যায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় 2025 অসম গ্রন্থমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আসামের শিক্ষামন্ত্রী রনজ পেগু, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দেবপুরখাইস্ত, বিশিষ্ট সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, প্রমোদ কলিতা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিরঞ্জন রায় সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসম গ্রন্থমেলার সূচনা করা হয়। এই অসম গ্রন্থমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের গ্রন্থের স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। অসম গ্রন্থমেলা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে চলবে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রনজ পেগু ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, অসম গ্রন্থমেলায় বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে। তাছাড়া গ্রন্থ পড়লে স্মৃতিশক্তি বাড়ে, গ্রন্থ পড়লে জ্ঞান বাড়ে ও অনেক পৌরাণিক কথা জানা যায়। শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, সরকার বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কাজ করবে। অসম প্রকাশন পরিষদের পক্ষ থেকে সমগ্র বরাক উপত্যকার জনসাধারণকে অসম গ্রন্থমেলা আসার জন্য আমন্ত্রণ জানান। সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সন্থা, এই সন্থাৰ কাৰ্যকৰ্তারা, এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, ছাত্রছাত্রী, সবাইকে নমস্কার। আর সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই অসম গ্রন্থ মেলা দ্বিতীয় সংস্করণ শিলচরে আজকে আমরা উদ্বোধন করলাম। এর আগে প্রমোদ কলিতা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি যে আমি চেষ্টা করব এবার শিলচরের ওই মেলাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি আজকে ওনাকে দিয়েছিলাম। কি বলবো, আমি নির্দিষ্ট করে কোনো ভাষণও প্রস্তুত করি আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা সবাই তো নিজের মা বাবার নাম জানেন, দাদা দাদিরও নাম জানেন, কিন্তু এইখানে উপস্থিত থাকা কতজন লোক আমি ঠাকুর দাদা ঠাকুরমার নাম জানি? অনুগ্রহ করে হাতটা করে। ঠাকুর দাদার আগের জেনারেশন, সেটাকে কি বলবো, বড় ঠাকুর দাদা, প্রপিতামহের নাম কত খুব ভালো, কিন্তু অনেক লোকেরা তারা জানেন। যারা বলে আমি জানি না, তাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করি যে আপনাকে যদি 24 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে আপনি আমাকে বলতে পারবেন? কেউ 24 ঘন্টার মধ্যে পরিবারের অন্য লোকের সঙ্গে আলাপ আলোচনা করে তারা নামটা আবিষ্কার করে। আৰু সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সন্থাই যৌথভাৱে অসমত এতিয়া গ্ৰন্থমেলা আয়োজন কৰে। পূৰ্বে গুৱাহাটীত এখনেই গ্ৰন্থমেলা হৈছিল, গুৱাহাটী গ্ৰন্থমেলা। এতিয়া আমি অসম গ্ৰন্থমেলা নামকৰণেৰে আমি অসমৰ বিভিন্ন জিলা সদৰত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত কৰোঁ। যোৱাবাৰ আমি 6টা স্থানত কৰিছিলোঁ, এইবাৰ আমি সংখ্যাটো বঢ়াইছোঁ। 8টা স্থানত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে আৰু এবছৰ এৰি আনটো বছৰ, অৰ্থাৎ প্ৰতি 2 বছৰৰ মূৰে মূৰে প্ৰত্যেকখন জিলা সদৰত আমি গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰাৰ পৰিকল্পনা কৰিছোঁ। আৰু এইবাৰৰ বছৰটো আছিলে কিতাপৰ বৰ্ষ আৰু গ্ৰন্থমেলাসমূহলৈ ৰাইজৰ সঁহাৰি ভাল। আজিৰ পৰা 10 তাৰিখলৈকে শিলচৰত যি গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে, মই ইয়াক আনুষ্ঠানিকভাৱে আজি উদ্বোধন কৰি সকলো ৰাইজক গ্ৰন্থমেলাত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু কিতাপ কিনিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। স্যার, জিটি পিজিটি যখন স্কুলৰ যখন এলফমেট মানে এতিয়ালৈকে দিয়া প্ৰায় প্ৰস্তুত হৈ গৈছে আৰু ডিচিৰ অধীনত এখনকৈ কমিটি গঠন কৰা হৈছিলে। আমাৰ নিড বেচিছ শিক্ষক, যাতে থকা ঠাইতে আৰু এজন শিক্ষক নহয়, য'ত নাটনি আছে তাতেই যাতে শিক্ষক নিযুক্তি হয় আৰু অভিভাৱক মন্ত্ৰীৰ অনুমোদন সাপেক্ষে 2 এদিনতে নিযুক্তিবিলাক ওলাব। স্যার, আপুনি গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়ত গৈছিলে, মানে এই বিশ্ববিদ্যালয়ৰ যিটো নিউলি কনষ্ট্ৰাকশ্যন বা নিউলি যিবিলাক হৈ আছে এইবিলাকৰ এটা অলপ ষ্টেটাছটো কি আছে স্যাৰ? চাওক, যিখিনি মহাবিদ্যালয়ক আমি বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰিছোঁ, প্ৰথম পৰ্যায়ত তেওঁলোকৰ আন্তঃগাঁথনি উন্নয়ন কৰাৰ কাৰণে আমি 10 কোটি টকাৰ আবণ্টন দিছোঁ আৰু সেইটো এই বছৰ গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়লৈ তাৰ প্ৰশাসনিক যিটো অনুমোদন, এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল,
এইটো হৈ গৈছে। গতিকে DPR প্ৰস্তুত কৰি PWDয়ে খুব সোনকালে কাম আৰম্ভ কৰিব। আপুনি মাটি পাইছে নেকি স্যাৰ? মাটি আমি পাইছোঁ। মাটিৰ ক্ষেত্ৰত এটা চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব লাগিব। গতিকে মই স্থানীয় মন্ত্ৰী, আমাৰ বিধায়ক, তেওঁলোকৰ লগতো আমি আলোচনা কৰিম, বিশ্ববিদ্যালয়ৰ লগতো আলোচনা কৰিম। আমাৰ শিলচৰ টাউন এৰিয়াৰ ভিতৰত হ'ব নেকি স্যাৰ? চব গুৰুচৰণ বিশ্ববিদ্যালয় শিলচৰ টাউনত আছে। ইয়াৰ পৰা 50 কিলোমিটাৰ দূৰত। কেম্পাছটো স্যাৰ, নাই নাই, বেলেগ নহয়। এইখন বিশ্ববিদ্যালয়ৰ এক্সটেনশ্যন কেম্পাছ ইয়াৰ আশে পাশে হ'ব। সেই কামবিলাক চলি আছে। চলি আছে। স্যার বরাকগুলি একটা মিউজিক ইনস্টিটিউট খোলা কোনো চিন্তা আছে? কি ইনষ্টিটিউশ্যন? মিউজিক ইনস্টিটিউট। মিউজিক ইনষ্টিটিউশ্যন বুলি ক'লে মানে আমাৰ বহুত চৰকাৰীভাৱে তেনেকুৱা অসমত এখনেই মিউজিক কলেজ আছে। এইটো সাংস্কৃতিক বিভাগৰ অধীনত আছে, শিক্ষা বিভাগৰ অধীনত নাই। স্থানীয়ভাৱে যিবিলাক আমাৰ মিউজিক স্কুল বা কলেজ আছে, চৰকাৰে বিবেচনা কৰি আছে যাতে সেইবিলাকক আমি কিছু সহায় কৰিব পাৰোঁ। থ্যাংক ইউ স্যার।